আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরেকটা ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো আমার গ্রামের শ্বশুর বাড়ির যাতায়াত ব্যবস্থাগুলো কেমন। আমরা সবাই মিলে যাইতেছি আমার শ্বশুর বাড়ি, যেই জায়গাতে আমি বিয়ে হয়ে প্রথমে এসেছিলাম। এখানে আমি 4 মাসের মতো ছিলাম। তো আজকে সবাই মিলে আবারও যাইতেছি। আব্বু আম্মু আগে চলে এসেছে, এখন আমি, আমার হাজবেন্ড, সাথে আমার বড় সিস্টার রয়েছে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাইও আল্লাহ। এই সাঁকোটা দিয়ে কিন্তু আমরা গাড়ি পার করতেছি। জানি না কি হবে, এত বেশি ভয় লাগতেছে, কিন্তু সবাই বলতেছে কিছু হবে না, সব বড় বড় গাড়ি নাকি এর উপর দিয়ে পার করা হয়। তো যাই হোক, সুন্দর করে কিন্তু পার করতেছে হাজবেন্ড। অনেক মজা করে আমরা এই জায়গাটা এনজয় করতেছি। চারপাশে ভিউ ভিউ দিয়ে ভরপুর, যেদিকেই চাইবেন সেদিকেই কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। এই যে আলহামদুলিল্লাহ একটা সাঁকো আমরা পার করে নিলাম। সামনে কিন্তু আরও একটা সাঁকো আছে। অ্যান্ড গাড়ি চালার জন্য সব কিছু ব্যবস্থা করে দিছে। এখানে কিন্তু অনেক বেশি বালা, কিন্তু সেইগুলো কিন্তু সুন্দর একটা রাস্তা বানিয়ে দিছে, কোনো ধরনের সমস্যা হয় না। তো এই পাশ দিয়ে আমরা যাব, আরও একটা সাঁকো পার করতে হবে। এই জায়গার লোকজনরা যত কিছু ভারী জিনিসপত্র ক্যারি করতে হয় সেগুলো কিন্তু ঘোড়ার গাড়ি দিয়েই করে। এই ঘোড়ার গাড়ি যদি না থাকতো অনেক বেশি প্রবলেম হয়ে যাইতো। এখানকার মানুষগুলো অনেক বেশি খেতি করে, তো সেই সবজিগুলো যত কিছু ভর্তি করতে হয় ঘোড়ার গাড়ি দিয়েই কিন্তু সব কিছু ক্যারি করে নিয়ে কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে। ঘোড়ার গাড়ি একটা অনেক বেশি সহজ উপায় এদের জন্য। তো আমরা এখন যাইতেছি। আমার বিয়ের পর আমি যখন এই জায়গাতে এসেছিলাম, আমার আত্মীয়জন অনেক বেশি চিন্তা করেছিল যে কিভাবে থাকবো, কিন্তু আমি প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মাস আমি কিন্তু অনেক বেশি এনজয় করে পার করেছি। সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানকার পরিবেশ, এই জায়গাগুলো, এই জায়গার মানুষগুলো এত বেশি ভালো, মানুষের মধ্যে মিল কিন্তু অনেক বেশি। এই ঠান্ডার সিজন এই জায়গাতে বোটিং সিস্টেম থাকে না, এই জায়গাতে সাঁকোর সিস্টেম করা হয়। যখন ঠান্ডার সিজন পার হয়ে যায় তখন কিন্তু নদীর পানি অনেক বেড়ে যায়, তখন বোটিং সিস্টেম চলে। এখন অনেক বেশি ডেভেলপ হয়েছে এই চর এলাকাতে। গাড়ি, পিলপিলি সব কিছুই চলে। বোটিং সিস্টেম পার করে লোকজনরা পিলপিলিতে চড়ে কিন্তু নিজেদের বাসাতে যেতে পারে। রাস্তাগুলো অনেক ভালো হয়ে গেছে, সাথে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে। কোনো ধরনের সমস্যা এখন আর এই জায়গাগুলোতে হয় না, আগে কিন্তু অনেক সমস্যা হয়েছে। তো সব কিছু মিলে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা চলে এলাম আমার শ্বশুর বাড়িতে। আসার পরই সবে মেঘদাতের সাথে দেখা করতেছে, কথা বলতেছে। অনেক দিন পর দেখেছে, সবারই কিন্তু অনেক বেশি প্রিয় সে। তো হ্যাঁ, তার জন্যে আমরা মাঝে মাঝে এই জায়গাতে আসতেই হবে, যেহেতু নিজের জায়গা, নিজের এলাকাগুলো তো আর ছেড়ে দেওয়া যায় না। সব আত্মীয়জনরা অনেক বেশি অপেক্ষা করে থাকে। তারপরে আমাদের যে ট্রেডিশনাল পিঠা, রাত্রে কিন্তু সেই পিঠার আয়োজন করা হয়েছিল, কারণ অনেকগুলো আমরা সব কয়টা একসাথে হয়েছি। তো তাই ভাবলাম যে পিঠার আয়োজনটা করা হোক। ঘুম থেকে উঠে এটা মর্নিংয়ে করা। তো মর্নিংয়ে মেঘদা গরুর সাথে কথা বলতেছে, গরুর সাথে কথা বলতেছে, গরুকে দেখতেছে, গরু কি খাইতেছে সেগুলো আমাকে জিজ্ঞেস করতেছে। তার জন্য অনেক একটা সুন্দর পরিবেশ, খোলামেলা পরিবেশ, সে অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন, এই জায়গাতে ছোট ছোট বেবি গট রয়েছে। ছাগলগুলো দেখে এত বেশি ভালো লাগে, এত কিউট। তাদেরকে দুধ খাওয়ানো হইতেছে, অনেক বেশি খিদে পেয়েছে, পাগল হয়ে গেছে দেখে। মেঘ যাতে এত বেশি এনজয় করতেছে কি বলবো। দুইটা দিন কিভাবে পার করলাম কিছুই বুঝতে পারলাম না। এখন আমাদের আবারও যাওয়ার পালা, আমরা এখন চলে যাব। সবাই আমাদেরকে বাই বাই করে দিতেছে, সবাই বিদায় করে দিতেছে। সব মিলে এখানে মেঘদাতের সাথে অনেক একটা সুন্দর সময় পার করেছে, সবাই তাকে মিস করবে। তো আবার দেখা হবে নতুন কিছুর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।